আরে মা এটা কাকে জড়িয়ে ধরেছে? বাই বাই। বাই বাই। কি ব্যাপার, এই আঙ্কেলটা আমাদের বাসায় কি করে? মা, ওই আঙ্কেলটা কে? কোন আঙ্কেল? দেখো মা, আমার কাছে লুকিয়ে আর কোনো লাভ হবে না। আমি সবকিছু দেখেছি, তুমি তার গলা জড়িয়েছিলে। সত্যি করে বলো, ওই আঙ্কেলটা কে? দেখ নীরব, চুপ করে থাক। আমার বিষয় তোকে এত মাথা ঘামাতে হবে না। কিন্তু মা, তুমি তো এটা ভুল করছো। ভুল তো আমি তোকে আমার বাসায় রেখে করেছি। সে আমার বয়ফ্রেন্ড, কি করবি তুই? মা, তুমি আমার বাবাকে ঠকাছো। এটা তুমি বাবার সাথে কেন করছো? আচ্ছা, ভুল আমি করছি আর তোর বাবা যে সেই সকালে বের হয়ে রাত্রে বাসায় ফেরে, তখন এটা খুব ভালো। তোর বাবা কার সাথে কি করে আসে? আর তোর কোচিং থেকে আসতে দেরি হলো কেন? মা, আমি তো বৃত্তির টাকা আনতে গিয়েছিলাম। এ দেখো। আচ্ছা, তুই বৃত্তির টাকা এনেছিস? যা, রাতের খাবার তৈরি কর। আর যদি কাউকে কিছু বলিস, তোর বানানো খাবারে বিষ দিয়ে দেবো। যা, তাড়াতাড়ি কর। তুহিনকে গিফট দেওয়ার টাকা তো হয়ে গেল। নীরব, নীরব। আরে নীরব তো শুয়ে পড়েছে। আসলে আজও শরীরটা ভালো না, তাই ওকে খাবার দিয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি। অপু, তুমি খুব ভালো। তুমি আমার ছেলেটার কতটা যত্ন করো। আচ্ছা অপু, তুমি খেয়েছো? আমি তোমাকে ছাড়া কিভাবে খাই বলো? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি, তারপর দুজন একসাথে খাবো। ঠিক আছে। বাবা, তুমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে। এখন তোমার শরীর কেমন? হ্যাঁ বাবা, আমার শরীর তো ঠিকই আছে, কিন্তু তোমাকে আমি কিছু কথা বলি। হ্যাঁ বাবা, বলো কি কথা। বাবা, মার লক্ষণ আমার ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে মা তোমাকে ব্যবহার করছে। এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। সে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে শুরু করে, আমার ওপর অত্যাচার করে আর উল্টাপাল্টা কথা বলে। আমি তোমাকে কখনোই কিছু বলিনি, তো এখন তো তোমাকে আমার বলার দরকার। মা তোমাকে ধোকা দিচ্ছে, কোনো একটা ছেলের সাথে মায়ের সম্পর্ক আছে। নীরব, তুমি সব কি বলছো? সে তোমার মা, সে তোমার কত খেয়াল রাখে। তুমি তাকে সম্মান করবে, তা না করে তুমি তার নামে এসব বলছো? বাবা, সে তোমাকে ওসব বলে, কিন্তু সে ভালো মা না। আমি তোমাকে যা বলছি সব সত্যি বলছি। না বাবা, আমি তো তোমার কথা মানতে পারছি না। অপু খুবই ভালো মেয়ে, মনে হচ্ছে ওর সাথে তোমার কোনো ঝামেলা হচ্ছে, আর তুমি আমাকে এসব বলে ওর উপরে প্রতিশোধ নিতে চাচ্ছ। না না বাবা, মায়ের সাথে আমার কোনো ঝামেলা হয়নি। যদি মনে হয় আমি তোমাকে মিথ্যে বলছি, আমি তোমাকে প্রমাণ দেব। মা তোমাকে ধোকা দিচ্ছে। বাবা, তুমি মানো আর না মানো, আমি যা বলছি সব সত্যি। নীরব, তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে আজই ওর শেষ দিন। বেবি, বাসায় তো তোমার ছেলে আছে। আরে ওকে কে ভয় পায়? ওকে আমি দেখে নেব, তুমি চিন্তা করো না তো। মা, তুমি আমার বাবাকে ধোকা দিয়ে এই আঙ্কেলের সাথে কি করছো? আরে তোকে আমি কতবার বলবো, আমার ব্যক্তিগত বিষয় তুই মাথা ঘামাবি না। যা, চলে যা এখান থেকে। আমি যা দেখেছি আমার বাবাকে সব বলে দেবো। তুই কি বলবি? আমি বলছি, এটা আমার বয়ফ্রেন্ড আর 3টা বছর ধরে আমাদের সম্পর্ক। এই কথা তুই তোর বাবাকে বল, সে তোর কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। আর সরলতার সুযোগে আমি এসব করছি। আমি তাকে বলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তুমি কি করে ভাবলে তোমার মতো 2 টাকার মেয়ের জন্য আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে? কি বললি তুই? আমাকে 2 টাকা সস্তা মেয়ে বললি? তোর সাহস কি করে হলো আমার ছেলের সাথে এরকম করার? তুমি আমার কথা তো শোনো। তুই আমার কথা শোন। নীরব যখন আমাকে তোর সম্বন্ধে সব বলেছিল, আমি ওর কোনো কথাই বিশ্বাস করিনি, কিন্তু এখন তো আমি নিজের চোখে সবকিছু দেখলাম। ওই দেখ, আমি মোবাইলে ভিডিও চালু করে রেখেছি তুই কি করছিস সেটা দেখার জন্য। তুই তো অনেক বড় ধোঁকাবাজ। এই ছেলের জন্য তুই আমাকে ধোঁকা দিচ্ছিস? কেমন ভালোবাসা তোদের যে তোকে বিপদে ফেলে রেখে চলে গেল? তুই নাটক করিস যে তুই আমার ছেলের খুব খেয়াল রাখিস, আর আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুই আমার অগোচরে আমার ছেলের সাথে এসব করিস। বাসায় পরপুরুষ নিয়ে আসিস। তোর জন্য আমি আমার ছেলের সাথে রাগ করেছি। আজ আমি সবকিছু বুঝতে পেরেছি। এই সব কিছু তোর সাজানো নাটক ছিল। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোমার স্ত্রী। স্ত্রী না, স্ত্রী ছিলি। তাড়াতাড়ি এখন এখান থেকে চলে যা, ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। যা। বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি।